এইচএসসি 26 ব্যাচ। তো তোমাদের যে এক্সপেকটেশন ছিল যে এক্সামের ডেটটা একটু পিছায় যাবে, অ্যান্ড আলটিমেটলি পিছায় গেল। আজকে আমরা নিউজ শুনলাম যে আমাদের এক্সামটা চলে যাচ্ছে হচ্ছে জুলাই মাসে। আমরা সবাই এখন খুবই খুশি, রাইট? আচ্ছা, সেই খুশিতে আমরা এক্সাম নিয়ে পরিকল্পনা পরে করি, ঘুরতে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করছি আর কি। এই ভিডিওটার কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে তুমি একটা লিঙ্ক পাবা। সেই লিঙ্কটার মধ্যে তুমি যদি এখনই যাও, তুমি যদি ওইটার মধ্যে নিজের যে সকল তথ্য চাবে তথ্যগুলো যদি দিয়ে দিতে পারো, তাহলে তুমি একটা জিনিস কনফার্ম করতে পারবা, আমার সাথে এবং আমাদের একটা টিম আছে, সেই টিমের সাথে তুমি সুন্দরভাবে ঘুরতে যেতে পারবে আর কি। ওকে, আচ্ছা, কেন বলতেছে এই কথাটা? যে হয়তোবা জোকসের মধ্যে শোনা যাইতে পারে তোমার কাছে, বাট অ্যাকচুয়ালি তোমাদের সাথে এই ঘটনা ঘটছে। কার কার সাথে এই ঘটনা ঘটছে তোমরা আমাকে বলিও আর কি। কীরকম ঘটনাটা ঘটছে দেখো। তোমরা যখনই এটা জানতে পারছো, মজা করছো, মিম শেয়ার দিছো, খুবই ভালো কথা। পাশাপাশি এমন রিল্যাক্সে গেছো যে ভাই সময় বেশি পাইছি, তার মানে আমার হচ্ছে যে এখন আর পড়তে হবে না, আমি পরে পড়বো আর কি। ব্যাপারটা কি এরকম হয়েছে কিনা বলো, এরকম হয়েছে কিনা? আমি এটা কীভাবে বুঝলাম দেখো। তোমাদের জন্য ভাইয়া নিয়মিত কী নিয়ে কাজ করতেছি, এই যে ওয়ান শটগুলো দিচ্ছিলাম। যখন আমি ওয়ান শটগুলো দিচ্ছিলাম, তখন আমি যখন প্রথমে যেদিন ভিডিওটা আপলোড করি, যেমন আজকে শনিবার, আমি হচ্ছে ঠিক সন্ধ্যা হচ্ছে কটার সময় বলো তো, সেই সন্ধ্যা হচ্ছে 6:30 আমি একটা ভিডিও আপলোড করছিলাম আর কি, বুঝছো? সেই ভিডিওটা আপলোড করলে সাধারণত দেখা যায় অল্প সময়ের ভিতরেই প্রায় হচ্ছে 1000-1500 ভিউজ হয়ে যেত আর কি। বাট যখনই দেখলাম তোমাদের আজকের এই ঘটনাটা, তখন দেখলাম কি জানো, এই যে দেখো রাসায়নিক পরিবর্তন আপলোড করছি 3 ঘন্টার মধ্যে মাত্র কত 380 ভিউ। দেখো পোলাপান, তোমাদের যে দরকার ছিল এই ক্লাসটা তোমাদেরই কাছে ভোট নিয়ে নিয়ে ভাইয়া এই ক্লাসটা দিয়েছিলাম, তোমরা এটার মধ্যে কম দেখছো আর কি। কেন? একটু রিল্যাক্সে চলে গেছো, রাইট? আচ্ছা ঠিক আছে। এখন দেখো, একটা তোমার কথা বুঝাই বলি আর কি। রিল্যাক্সও না হয়ে গেছো, অলরেডি 3 ঘন্টা ভাইয়া পার হয়েছে। বিশ্বাস করো, সময় যেহেতু বেশি পাইছো, তার মানে তোমার ওই হাহুতাশের যে দিনটা, তোমাদের যে হাহুতাশের দিনটা, তোমাদের এই কথা বুঝে 7 জুনকে প্ল্যান করে আমি যে কাজটা করছিলাম, মোটামুটি কেমিস্ট্রিতে আমি 30 টপিক খুঁজে বের করছিলাম, যে 30 টপিকসগুলো আমি তোমাদেরকে দিব, সেগুলোর মধ্যে আসলে ভিডিওটাও দিয়ে দেবো, টপিকগুলোও দিয়ে দিব, ঠিক আছে? যাতে করে চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেবো, যাতে করে তোমাদের জন্য ভালোভাবে প্রিপারেশনটা নেওয়া যায়, এটাও ব্যবস্থা করতেছিলাম আর কি। বাট এখন তোমাদের কাছে টাইম বেশি পাওয়া গেছে, এখন কিন্তু আমরা এই জিনিসটা আমি এখন দিচ্ছি না, আর কয়েকটা দিন পরে দিয়ে দিব আর কি। আপাতত তোমরা ওয়ান শট ক্লাসগুলো ভালো করে করবা, বুঝছো কথাটা? তোমরা মোটেও যেন এই রিল্যাক্সে যেন না যাও আর কি। তাহলে একটা কথা বলি, এই মুহূর্তে প্লিজ ঘুরতে যাওয়ার মতো প্ল্যানটা করবা না। নিচে যে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কটা আসলে এই কোর্সটার লিঙ্ক দেওয়া আছে। বিশেষ করে আমি তোমাকে একটা প্ল্যান বলবো, আগে এই কথা বলে নিই, লিঙ্কটা কিসে দেওয়া আছে। তোমাকে একটা প্ল্যান বলবো যে তুমি এখন কীভাবে পড়াশোনা করবা, একটু স্টিক থাকবা এখানে। হ্যাঁ, তোমরা হচ্ছে এইচএসসি ক্র্যাকার্স যে ওয়েবসাইটটা যাবা, যে লিঙ্কটা দেওয়া আছে বললাম, সেই লিঙ্কটা দেওয়া আছে হচ্ছে এইটার লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এই যে ফ্রি ওয়ান শট কোর্সের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমার কাছে দিয়ে দেওয়া আছে, বুঝছো? যেখানে হচ্ছে যে 8364 জন মানুষ আমাদের সাথে এই ফ্রি ওয়ান শট কোর্সটা করতেছে। এইটাতে বলছিলাম ঘুরতে যাওয়ার কথা আমাদের সাথে আর কি। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করতে বলছিলাম। যাই হোক, এই জন্য বলছি ঘুরতে যাওয়া যাবে না, এখন রিল্যাক্সেও যাওয়া যাবে না। যা আমাদের প্রিপারেশনের জন্য প্ল্যান ছিল, যদি আমাদের কাছে প্রিপারেশনের প্ল্যানটা আগে ধরো যে 3x গুণে যদি হয়ে থাকে, আমরা যদি সেখানে শর্ট করে প্রিপারেশনটা নিতে চেয়ে থাকি, এবার আমাদের কাজটা হবে হচ্ছে কি, একটু আমাকে ওই প্রিপারেশনটাকে 2x নামাই নিয়ে আসি, কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের বেশি সংখ্যক জিনিসপত্র পড়তে হবে আর কি। আমরা একদম শর্ট করে পড়াশোনাটা আসলে করবো না, বুঝছো? তাহলে কি করতে হবে, আমাদের এক্সাম নিয়েই পরিকল্পনা করতে হবে। তাহলে চলো এবার আমরা ওই পরিকল্পনাটা এটাই করি, কীভাবে পরিকল্পনাটা করা যায়। আচ্ছা, ভালো করে জিনিসটা বুঝো। তোমরা এখন আছো কোথায়? এখন আমরা একদম কেস স্টাডিটাই করি আর কি। এখন এটা কি মাস বলো তো তোমাদের কাছে? এটা হচ্ছে এপ্রিল মাস, তাই না? এটা হচ্ছে এপ্রিল মাস। আজকে যখন ভিডিওটা করতেছি, তখন আসলে আজকে তারিখটা কত দেখছো? তারিখটাও ভুলে গেছে, মোটামুটি 18 তারিখ, তাই না? আজকে ধরলাম আমাদের কাছে হচ্ছে 18 এপ্রিল, তাই তো? আমাদের কাছে ধরো যে এপ্রিলের পর আসতেছে কি, মে আসতেছে, মের পরে আসতেছে জুন আসতেছে, তারপরে আমাদের জুলাইতে গিয়ে আমরা পরীক্ষাটা পাচ্ছি আর কি, তাই না? তাহলে আমরা একটা কাজ করে নিই, আমরা জুনের 20 পর্যন্ত একটা ধরে নিই আর কি। হ্যাঁ, তারপরে ঘটনাটা আমরা ধরি না, আমরা এই পাশের ঘটনাটা আর ধরতেছি না আর কি। এই পাশের ঘটনাটা আর ধরতেছি না, মানে এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে আর কি। তাহলে আমাদের কাছে একটা কাজ করতে হবে এবার, যে এইখান থেকে শুরু করে আমাদেরকে এই পর্যন্ত যেতে হবে, এবং আমাদের কাছে সেটা কিসের জন্য যেতে হবে, আমাদের কাছে আসলে পড়াশোনা করে পৌঁছাইতে হবে আর কি। তাহলে আমাদের কাছে কত দিন পাই বলো তো, আমরা কতটা দিন পাইলাম পড়াশোনা করার জন্য? আমরা পড়াশোনা করার জন্য সময় পাচ্ছি হচ্ছে এখান থেকে নিয়ারলি 2 মাসেরও বেশি সময় পাচ্ছি আর কি। নিয়ারলি 2 মাসেরও বেশি সময় আমরা পাচ্ছি, 2 মান্থস, তাই না? এই 2 মাসের মধ্যে আমরা নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবো। কীভাবে তৈরি করবো তুমি একটা জিনিস বুঝো তাহলে আর কি। এখানে তোমাকে তৈরি করার জন্য
একদমই আমরা যেভাবে প্ল্যান করছি ওই প্ল্যানটাই তোমাকে আবার এখানে বুঝাচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা ওয়ান শট দিছি, প্রত্যেকটা চ্যাপ্টারে। আমি তোমাকে আবারও বুঝাই বলি, আমার ক্লাসগুলো তুমি একবার করে দেখো, ওয়ান শটের মধ্যে যেগুলো অলরেডি 4-5টা চ্যাপ্টার ওয়ান শট দিয়ে ফেলছি, যে একটা কিছুও বাদ দেয়নি। আমার যারা পেইড বেসিস স্টুডেন্ট আছে তারা এখানে এসে কমেন্ট করে গেছে, তারা বলে গেছে, অ্যান্ড ইভেনচুয়ালি একজন তো এটা বলে গেছে, ভাই আপনি পেইড ব্যাচে যা পড়াইছেন তো এই জিনিসগুলো আপনি এখানেও পড়াইছেন, বরঞ্চ এখানে একটু শর্ট ভার্সনে একটা আছে আর কি। তো তুমি যে কাজটা করবা, তোমার কাছে এখান থেকে শুরু করে তুমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, দেন তোমার কাছে হচ্ছে কি ইংরেজি, বাংলা আর হচ্ছে আইসিটি আছে, তাই না ব্যাপারটা? তুমি এখন একটা কাজ করবা, সামনের এই যে 18 থেকে শুরু করে মে মাসের 18 পর্যন্ত তুমি একটা টার্গেট নাও আর কি। এখানে ধরো তোমার কাছে 30 ডেজের মতো অ্যারাউন্ড, এই 30 ডেজে তুমি একটা টার্গেট নাও। কীরকম টার্গেট নিবা? তোমার কাছে হচ্ছে ফিজিক্স, তোমার কাছে হচ্ছে কেমিস্ট্রি, তোমার কাছে হচ্ছে ম্যাথ, তোমার কাছে হচ্ছে বায়োলজি আর কি। হ্যাঁ, এইগুলো তুমি শেষ করবে আর কি। কেমিস্ট্রিতে আমার 10টা চ্যাপ্টার, মোটামুটি 10টা, ওয়ান শটের মধ্যে আমি 5টা অলরেডি দিয়ে ফেলছি, বাকি 5টা চলে আসবে। তো তুমি আমার সাথেই প্ল্যান করে 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 কেমিস্ট্রিটা শেষ করবা, হচ্ছে এইটার মধ্যে শেষ করার চেষ্টা করবা। তার সাথে তুমি কি করবা, কেমিস্ট্রিটা আগে শেষ করে নিবা, কারণ কেমিস্ট্রি 2বার আমাদের রিভিশন দেওয়া লাগবে আর কি, মোটামুটি শুরু করবা আর কি এখানে। তারপরে তোমার কাছে আসতেছে কি কেমিস্ট্রি, তুমি বায়োলজিটাও পড়বা এখানে। তো বায়োলজিটা ক্ষেত্রে তোমাকে বই পড়া লাগবে। তাহলে বই পড়তে গেলে যেহেতু ক্লাস ওরকম করে পাওয়া যাচ্ছে না, মোটামুটি আমাকে অনেকজনে কমেন্টে বলছে, তার মানে তোমাকে বই নিজে পড়ে পড়ে আগে যেতে হবে আর কি। তো নিজে পড়ে পড়ে আগে যেতে গেলে তোমার কাছে ওই পরিমাণ সময় হাতের কাছে নাও থাকতে পারে এই মুহূর্তে বায়োলজির জন্য। তাহলে তুমি কি করতে পারো, একটা কথা, বায়োলজি তুমি আসলে নিজে বইটা পড়া শুরু করে দাও, এবং তুমি বিগত বছরের প্রশ্ন সলভ করা শুরু করে দাও। এই তো ঘটনাটা, ঠিক আছে? তাহলে এখান থেকে শুরু করে তুমি টার্গেট রাখো এই পর্যন্ত, আস্তে আস্তে তোমার হয়তো পুরোটা সময়ের জন্য বায়োলজিটাকে আমি রেখে দিলে আর কি, কোনো সমস্যা নেই। বাট তোমার কাছে যদি বলি, ম্যাথের ক্ষেত্রে যে সকল অধ্যায় থেকে বেশি করে প্রশ্ন আসে, অলরেডি তোমার ভালো একটা গাইডেন্স পেয়ে গেছো, অবশ্যই গাইডেন্স পেয়ে যাওয়ার কথা, কারণ হচ্ছে যে তোমরা অলরেডি বিভিন্ন ভিডিওর মধ্যেও দেখছো কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে আসলে মোটামুটি এইচএসসির মধ্যে কভার হয়ে যায়, ঠিক আছে? নাহলে তোমরা আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে মেনশন দিও, আমরা রিফাত ভাইয়ের কাছ থেকে এবং ফাহিম ভাইয়ের কাছ থেকে এটার সুন্দর একটা ভিডিও করে নিব আর কি, বুঝছো? নিয়ে আমরা ম্যাথের ওই যে চ্যাপ্টারগুলো থাকবে, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি চ্যাপ্টার যেগুলো আছে, হাই ফ্রিকোয়েন্সি চ্যাপ্টার, হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি চ্যাপ্টার আমরা কার জন্য পড়বো? যেহেতু ফিজিক্সে আমাদের অনেকগুলো চ্যাপ্টার, যেহেতু ম্যাথে আমাদের অনেকগুলো চ্যাপ্টার, সো মোটামুটি দেখা যাচ্ছে যে কি এখানে দুইটা মিলেই তো দুইটার জন্য 20-40টা এরকম তো আসলে চ্যাপ্টার আর কি, অনেকগুলো। তো দেখা যাচ্ছে তুমি এখান থেকে অবশ্যই তুমি 10টা চ্যাপ্টার বা 11টা চ্যাপ্টারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো। তুমি এখান থেকে হচ্ছে 10টা বা 11টা চ্যাপ্টারের মধ্যে নিয়ে আসো। তাহলে আমরা একটা কাজ করলাম কি, আমরা কাজ করতেছি এইটা, যে আমরা হচ্ছে এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই যে হাই ফ্রিকোয়েন্সি চ্যাপ্টার যেগুলো আছে, হ্যাঁ, ফিজিক্সের, ম্যাথের এবং হচ্ছে কার কেমিস্ট্রির সবগুলো চ্যাপ্টারে শেষ করা পসিবল। ভাইয়ের অংশগুলো যেহেতু ছোট, 6 ঘন্টা 7 ঘন্টা করে, তার মানে মোটামুটি তুমি একদিন সময় দিলে বা 2 দিন সময় দিলে একটা কেমিস্ট্রি চ্যাপ্টার শেষ করতে পারবে আর কি। তো তুমি সুন্দরভাবে এর মধ্যে পিসিএম যেটা আছে এটা শেষ করে ফেলবা। আর বায়োলজির জন্য কি বলছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটার জন্য তুমি কি রাখলা, বায়োলজির একটা রানওয়ে রাখছো আর কি, তুমি বায়োলজির কেন্দ্রে শেষ করে নিবা। আরেকটা কথা তোমারে বলি, ইংরেজি, বাংলা, আইসিটি আর কি। আচ্ছা, তো কোনটা তোমার কাছে সহজ? আইসিটিটা সহজ, কারণ হচ্ছে মোট 6টা চ্যাপ্টার মনে হয় আছে, সেখান থেকে 3টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার পড়লে মোটামুটি আমরা ভালো একটা অ্যান্সার করে আসতে পারবো, খুব একটা প্যারা আমাদের কাছে হবে না। তাহলে কোন যে চ্যাপ্টারগুলো পড়া দরকার এই ফাঁকে তুমি একটা টাইম প্ল্যান করো, করে তুমি ওটার মধ্যে আসলে একটা রুটিন বানাও, রুটিন মানে ওইখানকার মধ্যে তুমি নিজেকে ফিট করে দাও আর কি, ওখানে তুমি প্রিপারেশনে নিবা। এখন রিয়েল কোয়েশ্চেন অ্যারাইজ হবে, তোমাদের কাছে প্রবলেমটা হবে হচ্ছে ইংরেজি আর বাংলা, এইটা নিয়ে তোমাদের কাছে প্রবলেমটা হবে, ইংরেজি আর বাংলা তোমাদের কাছে এটা নিয়ে প্রবলেমটা হবে, তাই না? এখন রিয়েল কেস আমার কাছে যেটা মনে হয়, আরও রিয়েল কেস যদি বলি, ইংরেজিটা তোমাদের কাছে প্রবলেম হবে আর কি, বুঝছো? তাহলে তুমি ডে 1 থেকে আজকে থেকে শুরু করে এই যে এই পর্যন্ত পুরোটা সময় জুড়ে তুমি ইংরেজির দিকে একটা ভালো লেভেলেরই ফোকাস দিবা, ইংরেজির জন্য তুমি ভালো লেভেলেই ফোকাস দিবা, বুঝছো? ভালো লেভেলে ফোকাস দিবা। অবশ্যই তোমাদের হচ্ছে যে শর্ট কোর্স পড়া ছিল, অথবা তোমার কারো কাছে কোর্সে এনরোল হয়েছিলা, তাই না? তাহলে তুমি তো কিছু পড়ছো ওই জায়গাটার মধ্যে, তাহলে ইংরেজিটার মধ্যে তোমরা একটা ভালো লেভেলেরই একটা ফোকাস ভাইয়া দিবা, বুঝছো? এদের মধ্যে ভালো একটা ফোকাস যেন দাও, এদিকে একটা ফোকাস রাখবে আর কি। পাশাপাশি বাংলার মধ্যে ফোকাসটা এই মুহূর্তে ওই পরিমাণে না দিলেও চলবে, অর্থাৎ এই জায়গায় এপ্রিল থেকে বাংলাটা না পড়লেও হবে, তুমি হচ্ছে মেয়ের এই দিক থেকে বাংলা যদি শুরু করো তাও ভালো করতে পারবা আর কি। কিন্তু তোমার এই জায়গার মধ্যে, তাহলে তুমি যে শর্ট করে যদি বলি, তাহলে এখন তুমি কি করতেছো বলো তো? এখন তোমার কাছে তোমার কাছে প্রাইম যে ফোকাসটা এই আগামী 1 মাসে তুমি দিবা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টাতে দিলা। 2 নাম্বার যে কাজটা করবা, তুমি হচ্ছে বায়োলজিতে ফোকাসে দিবা, বায়োলজি এর সাথে প্যারালাল ধরতো।
3 নাম্বার যদি কথা বলি, তুমি এখানে ইংরেজিতে ফোকাস দিবা, আর কি। এখানে এটা কখন দিবা, এই এপ্রিল থেকে শুরু করে মে মাস পর্যন্ত, এই টাইম ফ্রেমের মধ্যে তুমি দিয়ে দিবা। অ্যান্ড মে মাসের 18 তারিখের পরে এখানে ঈদ আছে, ঈদের একটা বন্ধ পাবা, ওই বন্ধের মধ্যে বাড়ি যাওয়ার দরকার নেই, যে যেখানে আছো সেখান থেকে পড়াশোনা করবা। করে এই সময়টার মধ্য থেকে তুমি আবার হচ্ছে এখানে কি করবা বলো, ইংরেজিটা তোমার কাছে আছে, তোমার কাছে বাংলাটা আছে, আইসিটিটা আছে, বায়োলজিটা আছে। তো এই জিনিসগুলাকে তুমি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিয়ে নিবা আর কি। আর এখানে তুমি যা যা পড়ছো, দেখো যে হাই ফ্রিকোয়েন্সি টপিকগুলো পড়ে ফেলছো, চ্যাপ্টারগুলো পড়ে ফেলছো, এরপরে লো ফ্রিকোয়েন্সি যেগুলো আছে এগুলো ওয়ান শট দেখে আস্তে আস্তে শেষ করে নিবা আর কি। কথা কি ক্লিয়ার কি না, বুঝছো? আচ্ছা, এখানে আরেকটা রিয়েল ব্যাপার তৈরি হয়ে যায়, যেহেতু আমাদের কাছে এখনও ধরো যে 60 দিনের মতো একটা টাইম আছে, তাহলে আমাদের কাছে কি করতে হবে, আমাদের কাছে হচ্ছে এক্সাম দিতে হবে আর কি। কি দিতে হবে বলো তো, এক্সাম। তো এইখানে এক্সামের যাওয়ার জন্য আমরা একটা এমসিকিউ এক্সামের ব্যবস্থা করছি, তুমি যদি এইখানেই আসো, তুমি যে এইচএসসি ক্র্যাকর্স এখানে আসো, এই যে এক্সামটা আমরা অলরেডি শুরু করে দিচ্ছি, অলরেডি আমাদের সাথে দেখো 629 জন পরীক্ষা দিচ্ছে, এক্সাম দিচ্ছে আমাদের সাথে। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি অ্যান্ড আইসিটি 5টা চ্যাপ্টারের উপরে আমরা 20টা মডেল টেস্ট নিচ্ছি। তাহলে প্রত্যেকটা যে জায়গায় যদি আমরা 25টা করে এক্সাম রাখি, তাহলে হচ্ছে কত হচ্ছে আমাদের কাছে, 1000-এর মতো একটা, তাই না? সরি 25 না, 50টা করে আমরা এমসিকিউ রাখতেছি এখানে। তাহলে হচ্ছে ইন টোটালি আমাদের কাছে তো অনেকগুলো প্রশ্নের মধ্যে পরীক্ষা হয়, এই যে হাই ফ্রিকোয়েন্সি প্রশ্নগুলোর মধ্যে আমরা চাইলে এখানে প্রস্তুতিটা দিতে পারবো আর কি। তোমরা এখন থেকে নিবা, বাট এটা কিন্তু রুটিন করে এখানে পরীক্ষাটা হয়, কিন্তু পরীক্ষাটা হয়। এটা শুরু হয়েছে হচ্ছে কবে থেকে শুরু হয়েছে বলো তো, এটা শুরু হয়েছে আমাদের কাছে হচ্ছে গত দিনকে 17 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 18 তারিখ। মোটামুটি আমাদের কাছে এইটা কন্টিনিউ চলতে থাকবে, আমাদের 40 দিনে এক্সামটা শেষ হয়ে যাবে। তাহলে এই এক্সামগুলোর মধ্যে তুমি কয়েকবার প্রিপারেশনটা নিতে পারবা এমসিকিউ এর জন্য আর কি। তাহলে তোমার কাছে এখানে কোনো আর ইস্যুস থাকবে না, প্রাইসটা একদমই হাতের নাগালে আছে, তাহলে তোমার কাছে কোনো সমস্যা আর হচ্ছে না আর কি। বুঝছো কথাটা? আচ্ছা, আরেকটা তোমার কথা বলতে পারি, এইটা তো তোমারে বললাম যে তুমি 199 টাকা দিয়ে এটা করে ফেলতে পারো। এখন কারো যদি মনে হচ্ছে যে ভাইয়া আমার কেমিস্ট্রিতে প্রবলেম, আপনি তো কেমিস্ট্রি পড়ান, তো আপনি আমাকে একটু কেমিস্ট্রিতে একটু বলেন। যেমন ধরেন আপনি তো ওয়ান শটে ক্লাসগুলো নিয়েছেন, তো ভাই আমার কাছে অনেক বেশি প্রবলেম আছে, তা আমি এটা তাহলে কী করতে পারি আর কি। তাহলে আমি তোমার একটা কথা বলি, যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে কিছু টাকা খরচ করো আর কি। হ্যাঁ, 599 টাকা তুমি আমার সাথে একটু খরচ করতে তো মানে বলতেছি অর্থিত হবে আর কি এখানে, যেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একটা করে ক্লাস দিয়ে আমি 10টা চ্যাপ্টারে 10টা ওয়ান শট দিচ্ছি। সেখানে আমি হচ্ছে মোট 10টা চ্যাপ্টারের উপরে মোট হচ্ছে 25টা ক্লাস নিছি, 25টা ক্লাস। এটার মাধ্যমে আমি একটা রিভিশন কোর্স লঞ্চ করে কাজ করতেছি কিন্তু এখন আর কি, বুঝছো? সেই রিভিশন যে কোর্সটা আছে, তুমি কোর্সটা পারচেজ করে এখন থেকে তুমি সুন্দরভাবে আগায় যাও। তাহলে তোমার কাছে যদি তাদের একদমই মনে হচ্ছে যে আমার এখনও অনেক দূর পড়া বাকি আছে, তাদের জন্য বলি, তাদের রিভিশন কোর্সটা নিয়ে তোমরা এখান থেকে 25টা ক্লাস করতে বেশিক্ষণ সময় লাগবে না, 25 দিনে 25টা ক্লাস করবা, 1.5 ঘন্টার করে ক্লাস সুন্দরভাবে শেষ হয়ে যাবে আর কি। আর যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমার তো এটা শেষ হয়ে গেছে, তাহলে আমি তোমার একটা কথা বলতেছি, আমার ওয়েবসাইটে দেখাবো, ওই ওয়েবসাইটে একটা এমসিকিউ একটা বুস্টার কোর্স আসতেছে, এমসিকিউ এর জন্য একটা বুস্টার একটা কোর্স নিয়ে আসতেছি আর কি, বুঝছো? এমসিকিউ এর একটা বুস্টার একটা কোর্স নিয়ে আসতেছি, যে কোর্সটাতে প্রাইসটা আমার মনে হচ্ছে আমি 100 থেকে 150 টাকার ভিতরে রাখার চেষ্টা করব। হ্যাঁ, এটা রাখার চেষ্টা করব খুবই কম সময়ের মধ্যে, যাতে করে 10টা চ্যাপ্টার আছে আমার এখান থেকে, প্রত্যেক চ্যাপ্টার থেকে মিনিমাম আমি হচ্ছে এই 50টা করে এমসিকিউ নিয়ে, বা আমার দেখা যায় 700-800 বা 1000-এর মতো এমসিকিউ নিয়ে আমি এই কোর্সটার মধ্যে ক্লাসটা করাবো, যাতে করে কেমিস্ট্রিতে যে আমাদের 200 মার্কের মধ্যে 50 মার্কের যে এমসিকিউ আসতেছে এইটা কাভার হবে, এমসিকিউ কাভার হবে উইথ একটা বেসিক কাভার হবে আর কি এইটা। তাহলে কে কি করবা বলো, যার একদমই মনে হচ্ছে বেসিক জানা নাই, আবার একদম জিরো থেকে স্টার্ট করবা, এই কোর্সটা নিয়ে তুমি স্টার্ট করো, তোমার জন্য সুন্দরভাবে হয়ে যাবে। দেন এইটা করার পরে তুমি হচ্ছে এই এক্সামটা দাও, তোমার কাছে দেখবা শুধুমাত্র কেমিস্ট্রি না, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, আইসিটি সব কিছু এখানে কভার হয়ে যাবে। দেন তোমার কাছে এই কথাটা বলতেছি যে তোমার কাছে মনে হচ্ছে যে ভাই আমি বায়োলজি এমসিকিউগুলো আরও সেগ্রিগেটেড হতে করতে চাই, সে মোটামুটি 100 থেকে 150 টাকার ভিতরে এই কোর্সটা রাখবো, ঠিক আছে? এর মধ্যে প্রাইসটা আসলে রেখে দেবো, আজকে এখনও প্লেস করি নাই, ইনশাল্লাহ আগামী কাল পরশুর মধ্যে কোর্সটা প্লেস করে দিব। তোমরা কমেন্টের মধ্যে একটা জিনিস রাখিও, তোমরা যারা ওয়ান শট হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে যারা জয়েন হয়ে যাবা, ওদের জন্য কিন্তু টু বি স্পেসিফিক ভাই একটা ডিসকাউন্ট কুপন রাখবো আর কি। এর মধ্যে কি ডিসকাউন্ট দেয় জানি না, বাট একটা ডিসকাউন্টটা দিব, দিয়ে এই কোর্সটা তোমাদের জন্য ওয়েবসাইটে দিয়ে দিব আর কি। সেই ওয়েবসাইটটা কোথায় যাবে, এটা তো আসলে এখানে আমরা কোলাবোরেশন কোর্সটা রাখছি, এই যে oxychem.net ওয়েবসাইটের মধ্যে আমি ওইটা নামাবো আর কি। সো রিভিশন কোর্সটাও এখানে আছে, তুমি যদি এইচএসসি একাডেমিক কোর্সে এখানে আসলা এই জায়গাটায় তুমি যদি আসো, ধরো যে
আমরা যদি যাই oxychem.net, তাই তো? আচ্ছা, সো এইটার লিঙ্কটা আমি কমেন্টের মধ্যে দিয়ে দিব। আপাতত মনে হয় কোনো একটা কারণে ইস্যুস দেখা দিচ্ছে আর কি এখানে। সে এইখানকার মধ্যে তুমি যদি যাও, এখানে তুমি পেয়ে যাবে আর কি, ওই রিভিশন কোর্সটাও পাবা, এমসিকিউ বুস্টার কোর্সটাও পাবা, কমেন্টের মধ্যেই পেয়ে যাবে। তাহলে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে আর কি। সো আমি যদি তোমার এখন বলি, তোমার যে মনে হয়, আবার অনেকের মনে হচ্ছে যে ভাইয়া আমরা হচ্ছে এডমিশনের জন্য চিন্তাটা এখন রাখবো কিনা আর কি, এডমিশনের জন্য চিন্তাটা রাখবো কিনা। আচ্ছা, তুমি এডমিশনের জন্য চিন্তা রাখতে পারো, এডমিশনের জন্য চিন্তা রাখাটা দোষের কিছু হবে না। আমি তোমাকে আবারও বলি, এডমিশনের চিন্তাটা রাখো, চিন্তা রাখো। রাখলে তোমার যদি ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রিপারেশন যদি নিতে চাও, অথবা তোমার যদি ভার্সিটি এডমিশন প্রোগ্রাম যদি নিতে চাও, এখনও তুমি ভর্তি হওয়ার মতো ডিসিশনগুলো তুমি নিয়ে নাও আর কি, বুঝছো? তাহলে তো মাথা থেকে চিন্তাটা কমে যাবে আর কি এটাতে। আচ্ছা, তো আমাদের কাছে তুমি এটা চাইলে নিতে পারো। আমাদের যেমন ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামে আমি, তোমাদের ইমন ভাইয়া এবং হচ্ছে তোমাদের হচ্ছে রিফাত ভাইয়া মিলে আমরা হচ্ছে এই অ্যামাউন্টের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামটা নিচ্ছি, এবং ভার্সিটি এডমিশন প্রোগ্রামটা আমরা হচ্ছে কত 2250 টাকা আসলে নিচ্ছি। কেন টাকার কথাগুলো বললাম, কারণ দেখা যাচ্ছে এটা না বললে তোমাদের আবার মনে হয় এটা ঝামেলা হয়ে যাবে, বলে দিচ্ছি আর কি এটা। তাহলে তোমার ভাইয়া কথা বলি যে ভাই আপনি তো শুধু টাকার কথা বললেন, টাকা যদি না দিই, তাই না? আমি আপাতত হচ্ছে যে ফ্রিতে একটু করে দেখতে চাই ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম, ভার্সিটি এডমিশন প্রোগ্রামের জন্য। কারো যদি সময় বাকি থাকে যে আমি একটু প্রোগ্রামটা নিতে চাই, তাহলে তুমি একটা কাজ করবা, সুন্দরভাবে অক্সিকেমের ইউটিউব চ্যানেলটার মধ্যে আসবা। আসার পরে এই যে পপুলার যে আছে অপশনটা, এখানে মধ্যে ক্লিক করবা, দেখবা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একটা ম্যারাথন ক্লাস আছে 28 ঘন্টার, আর একটা হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ড আছে হচ্ছে 22 ঘন্টার। সো এই দুইটা ক্লাসটা তুমি সুন্দরভাবে করে নিজের জন্য নিজেকে প্রস্তুত করে রাখতে পারো। বাট এখনই তোমার হচ্ছে যে কি 26-এর এডমিশনের জন্য ক্লাস শুরু করার দরকার নেই। এগুলো শর্ট সিলেবাসের উপরে ক্লাসগুলো ছিল, এগুলোই একটু ক্লাসটা করে রাখো, হ্যাঁ? তাতে করে তোমার কি হলো, একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা। বাট তোমার পরীক্ষার পরে যখন এডমিশন প্রোগ্রামটা শুরু হবে, তখন তুমি কিন্তু ভাইয়া এইগুলো তো জানলা, একাডেমিকটা ভালো করে পড়ছো, তাহলে তখন হালকা একটু টাচ দিলে তুমি ভালো করে ফেলতে পারবে আর কি। কথা বুঝতে পারছো? হ্যাঁ, ক্লিয়ার তো কথাটা? আর এই জন্য তোমাকে বললাম, সাম আপ করে যদি বলি, এখন তাহলে তোমার প্ল্যানটা কি হবে, এক্সাম নিয়ে প্ল্যানটা তোমার কি হবে? এক্সাম নিয়ে প্ল্যানগুলো তোমাকে অনেকগুলো বলে দিছি ভাইয়া, যে তুমি আসলে কি করতে পারো, আমার কাছ থেকে কী পাইতে পারো, আমাদের কাছ থেকে কী পাইতে পারো, তোমরা একা একা কী করতে পারো, ফ্রি কী করতে পারো, পেইড কী করতে পারো, সব কিছু বলে দিছি। তো তোমার যে কাজটা হবে, এই কথাটাকে ফলো করে সামনে আগায় যাও, দেখবা তোমার জন্য ভালো হবে। বাট বি কেয়ারফুল, তোমার অনুগ্রহপূর্বক এইটা হওয়ার কারণে কেউ রিল্যাক্সে যাইও না, দ্যাট উইল বি টু মাচ ব্যাড ফর ইউ। কথা বুঝতে পারছো? এই কাজটা কেউ করবে না। তাহলে সবাই চলো আমরা এখন ক্লাস করতে যাই, আমরা মোটামুটি রিল্যাক্স হয়েছে, সামনে আমরা আগাই আর কি। আল্লাহ হাফেজ।